লাস্টারে বাড়ির থেকে বার করবার আগে আগে খান্দনের রুল বাড়ির মাঝে পড়ে যায়। একদিকে বেবি খান্দে, একদিকে মেয়ে খান্দে, একদিকে ভাই বন্ধু আত্মীয় স্বজনে খান্দে। প্রতিবেশী মুরব্বী অকল, প্রতিবেশী মানুষ সকলেও চকুর বাদে টল বলাইয়া পানি ছাড়ি দিতে যায়। দেখা যায় আমার লিয়া জানাজার খাটে লিয়া, জানাজার ওয়াটা যখন লিয়া যাও, জানো যে আগামী বছর এই দিনটা আপনি আর ফাইরা কি ফাইজান কি দাও ভাই, কোনো গ্যারান্টি আছে যে আব্দুল্লাহ আজরাইস আগামী বছর আইতে পারবে? কোনো গ্যারান্টি। নদীর এপার ভাঙ্গে ওই পার গড়ে, এপার ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা সবটা ভালাই যাইতে। আইজ আপনার দুনিয়াত কোটি কোটি টাকার মালিক, কোন রকম খালি পিঞ্জিরা তুলে বাকিটা বাড়িয়া দেখে না, আপনি কিচ্ছুর মালিক না। আপনার শরীরের কাপড়ের মালিক আপনি না। মসজিদের হুজুরে আনিয়া ব্লেড দিয়ে খাটিয়া, খাঞ্চি দিয়ে খাটিয়া শরীর তো দেখে। শুনো গো মাতা ও জননী, বিদায় হয়ে যাই গো আমি, আর তোমাকে মা বলে কে বা ডাকিবে? আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। মাগো বড়ই পাতা গরম জলে, শুয়াইয়া শরীর তোলে। আহা সেই স্মৃতি, কত মায়ার মানুষ দুনিয়াতে আসে। নিজেরা তো গোসল দেওয়াইতে হয় রে, আজকে এই দিন আমি জানতাম যে বাবার পুণ্য সারা জীবন উঠিয়ে বড় হইলাম, ও বাবারে যখন ভুয়া গোসল দে তখন চালুর মাঝে কত স্মৃতি আইয়া পড়ে যে কি তা। ও আর দিয়ে আমার মুখে চকলেট তুলিয়া দিলা, ও আর দিয়ে আমার মায়া করলা, বাজার তুমি একটা কাপড় নিয়ে বেগর হইবার আগে বাচ্চারে ফিন্দাইবার লাগে, নিজে না খাই আগে বুদ্ধি নিজের আর দিয়ে বাচ্চারে ফিন্দাইয়া ফিরে আব্বু সুন্দর লাগে। বড়ই পাতা গরম জলে, শুয়াইয়া শরীর তোলে, শেষের মতো কিসের গোসল দেওয়াইবে মাগো, শেষের মতো কিসের গোসল করাইবে? আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। শুনো গো মাতা ও জননী, বিদায় হয়ে যাই গো আমি, আর তোমাকে মা বলে কে বা ডাকিবে? আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। মাগো সাদা কাপড় পরাইয়া, আতর গোলাপ ছিটাইয়া, হায় হায় আজকে তো করতো নেবারই বাসি, নিজের হাতে নিজের শরীর আতর লাগাইলাম, সেট লাগাইলাম, কতটা ব্যবহার করিয়া বাড়িলাম। আজকে আমার এই শক্তি নাই। আমার ভুয়ায় আমার ভাইয়ে মসজিদের ইমাম সাহেব আইয়া আমার লাখ আতর বানায়। হায় হায় রে কি আতর বাদশাহী, কই আমার বাহাদুরি, কই আমার গাড়ি বাড়ি, কই আমার এত বেটাগিরি গেল। এতই ওকে জইলাম যে নিজের মুখকান নিজের হাতে খুলতাম পারি না, আবার নিজের মুখকান নিজের হাতে নিজে কাপড় দিয়ে ঘুরতাম। এই দিন একদিন সবর বেলা আইব। মাগো আতর গোলাপ ছিটাইয়া, সাদা কাপড় পরাইয়া, সাদা কাপড় পরাইয়া, আতর গোলাপ ছিটাইয়া, শেষের মতো কিসের লাবাজ পড়িবে মাগো, শেষের মতো কিসের নামাজ পড়াইবে?
আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে। আল্লাহ আপনার মৌতুর সামান জোগাড় করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আপনার কবরের সামান জোগাড় করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এই রমজানুল মুবারক রোজা মাস কালে আমরা নাজাতুর মাস হিসাবে কবুল করো। যেভাবে তুমি খুশি ও মাওলা ওভাবে আমল করার তৌফিক। হায় হায় জীবনের স্বপ্ন মায়ের আবদার, বাবার আবদার, সন্তানের আবদার, বিবি বাচ্চার আবদার পূরণ করার লাগি জীবনে কি না করলাম রে। বাচ্চা কয় ওইটা দিতে হইব, বিবি কয় ওইটা দিতে হইব, মন মিঠাইয়া আফসোস মতো তারা চাহিদা পূরণ করলাম। তো আমি যে অন্ধকার কবর চিরদিন লাগে আমি ঘুমাইতাম গিয়া, লম্বা এক জীবন হাজার হাজার বছর কাটাইতাম, সেই কবর লাগে আমি কি জোগাড় করলাম। এত মায়ার বিবি, এত মায়ার বাচ্চা, এত কলিজার টুকরা সন্তান, এক সময় গিয়া দেখা যাইব যে বাবার লাগি খানতে খানতে পাগল। বিবি সাহেবানি হয়তো স্বামীর মহব্বতে কয়েকবার অজ্ঞান হইব, ফিট হয়ে যাইব। এর বাদেও তো দেখা যাইব অনিচ্ছাকৃত সত্যি আমি তোমাকে বিদায় দেওয়া লাগবো। বাড়ির চলে বার করি নাই, লাস্টারে বাড়ির চলে বার করবার আগে আগে খান্দনের রুল বাড়ির মাঝে পড়ে যায়। একদিকে বেবি খান্দে, একদিকে মেয়ে খান্দে, একদিকে ভাই বন্ধু আত্মীয় স্বজনে খান্দে, প্রতিবেশী মুরব্বী অকল, প্রতিবেশী মানুষ সকলেও চকুর বাদে টল বলাইয়া পানি ছাড়ি দিতে যায়। দেখা যায় আমার লিয়া জানাজার খাটে লিয়া, জানাজার ওয়াটা যখন লিয়া যাওয়া হয়, একসময় আমার নামাজ পড়াইয়া কবরের গাড়ার মাঝে নিয়ে যখন রাখার লাগি রেডি হয়ে যায়, বড় ছেলে উঠিয়া হয় আমার বাবার কবর আমি লামবো, আরে ছেলে কয় আমি লামতা যাই, আপন জন হলে কয় আমরা লামতাম যাই, সব উঠি যায়। আপন কলিজার টুকরা বাচ্চাটা যে সময় দেখে বাস বিছানি শুরু হয়ে গেছে রে ভাই, আপন জন হলে কবরের ভেতরে ডাক দিয়া কয় মহিলা উঠি আইও আইও রে বাচ্চা আইও, আর থাকতে পারতে না। হায় বাবা কলিজার টুকরা বাচ্চা উঠি আইও, বাবারে বিদায় দিয়া কিচ্ছু করার নাই, এত বিদায় দিতে হবে। এটাই আল্লাহর আইন। সব মায়ার এক জায়গা ত্যাগ করিয়া বলে চাকরি তুলতে খবর তোলে কলিজার টুকরা বাচ্চাগু বাবার মুখরে দেখিয়া শেষ বারোর মতো খবর তোলে উঠিয়াই। আর বললাম না বাবা, বাবা আর বললাম না, মা গো আর বললাম না, তোমার আমি মায়া করিয়া তোমার খান্দাত আমি থাকতাম অনিচ্ছাকৃত সত্যি এই খবরের কাড়ার মাঝে তোমার আমি রাখিয়ে দিলাম। হায় হায় দুনিয়ার সব মায়াদারির মায়া যে জায়গা শেষ হয়ে যাবে রে ভাই। আমার নবীজি ফরমাইন ওই দিন রহিম ও রহিম আল আখিরা। আমার পীর মুর্শিদুল চলে যাবে তার তফসিরের কিতাব তানবীরের বিসমিল্লাহ শরীফের তফসিরের মাঝে বড় সুন্দর করিয়া বিষয়টারে আলোচনা টানছেন। রহমান এবং রাহিম, রহমান নামের খাতিরে যে আল্লাহ দুনিয়ায় দয়া করবার, রাহিম নামের খাতিরে আল্লাহ যে মরণের পর্তনে গাঁঠে গাঁঠে বন্ধারে দয়া করব। যে সময় ভাই বন্ধু আত্মীয় স্বজন সব মায়ার মানুষ সকল কবর তুই আইব, এই সময় একজনের হাল্লা করিয়া তুই আইব আল্লাহ কার আল্লাহ। এই দিন আমার আল্লাহর দয়া বড় খামো লাগবো। এর যার লগে মায়া লাগাইলে পরে অনন্তকালের কবরের জীবনের হাজার হাজার বছরের কবরের জিন্দগি আমার লাগে উজাল হইব, কবরের জিন্দগি আমার শান্তির ঠিকানা হইব। সেই মাহবুদুর লগে সেই মালিকের লগে আমরা মহব্বতের সম্পর্ক রাখার দরকার আছে নি না? জুড়ে হোক আছে নি না? আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক। মহব্বতের দূরে শরীফ আল্লাহুম্মা
وعلى آل سيدنا ভাই বিরাদর সবাই মোরে নিয়ে রাখবেন কবরে পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا জান যখন নিকালিবা আজরাইল আসিয়া মরণ কালে দেখা দিও গো নবীজি নূরের চেহারা লইয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সুতরাং সেই আল্লাহর দয়া পাইতে হইলে রোজা যেভাবে রাখলে পরে আল্লাহর দয়া মিলব এইভাবেই রোজা রাখা উচিত হইব নাকি তা চাব দয়া করি মাতুকা আমরা রোজা রাখিয়া বেফায় স্বামী সব যাত্রার খাস তুলে বিরত রইতাম হোকা ইনশাআল্লাহ আতর গুণা ভাওয়ার গুণা চকুর গুণা মুখর গুণা বডির গুণা অন্তরের গুণা চিন্তা চেতনার গুণা সব জাতর গুণার তুলে বাঁচিয়া কানা পানাহার তুলে বিরত রইয়া যদি রোজা ধরতে পারে যেমনি ভাবে গুণার তুলে আপনি বাঁচিয়েছেন কিয়ামতের দিন এই রোজা আপনার দুজক তুলে বাঁচিয়া জান্নাতে পৌঁছে আমরা পারবো তো ইনশাআল্লাহ রোজার মধ্যম ভাগ হইল মাগফিরাত মাগফিরাতর তো ক্ষমা খে দিবা ক্ষমা আল্লাহ দিবা ক্ষমা খারে রোজাদার বান্দা বান্দিরে সত্যি ক্ষমা দিবার লাগিও এই মাসটা আল্লাহ এত মায়ার মাস বানাইয়া দিছে সুবহানাল্লাহ এটা নিজে খুব রেডি হওয়ার দরকার মাতই না চাব শেষের অংশের নাম হইল নাজাত নাজাতর তো মুক্তি কিতাব তো মুক্তি মিনান নার দুজকের আগুন তো মুক্তি মনে রাখুন জানো দুজক তুলে যদি মুক্তি চাইন তাইলে আপনি ফজরের আগে তাহাজ্জুদের সময় বিশেষ করে তেরাবি পড়িয়া ইমাম সাহেব হুজুরে যখন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা সুবহানাল মুলকি ওটা পড়বা ওই সময় আল্লাহুম্মা আজিরনা ওয়াল ইসলামিনান নার তা কইনা নি ওটা বেশি বেশি করে কইন যান তো দুজক তো আল্লাহ মুক্তি দিতা কিন্তু তেরাবি পড়ে না তের ভাই হই থকিতা বুঝার না তেরাবি পড়ে না ইনা মুসলমান আছে না যদি হঠাৎ লাগছে তো 11 টাকা তো আইলিছে আল্লাহ হেফাজত করুক আপনারা তেরাবি কই রাখাত পড়বা আল্লাহ কবুল করুক আমিন যদি এই তারা হইতো না বুলা এন্ডার বাচ্চায় বুলা এন্ডার সবাই হইতো না এই দেশের হকানি আলিম উল্লামা অত বড় বড় বীর বুজুর্গ বড় বড় আলিম উল্লামা হলে বিনা হাদিসের যোগ্যতা আন্তাদিস চালাই দিস লাগে তার জন্ম হয়েছে যে বেটার কুশিলা বিয়া হয়েছে তার মার হৌ মেসাবে 20 টাকা পড়ছে তার মা বাবার বিয়া দিয়ে পড়াই যাচ্ছেন যে মেসাবে হাওয়া মেসাবে 20 টাকা পড়ছে কথা বুঝছেন না মক্কা 20 টাকা নবীজির মসজিদে 20 টাকা তো কালকে বাড়ি যাম সফর আল্লাহ দিনে হয়ে যাবে 20 টাকা বুল্যান্ডার হইতো না ইয়া নাজিল হইছে কইন জান বলে গেগুল লোক দর্শ তো ঘুরে সিন চত্তি হে সিনছে না বিতিন নামাজ আইলিছে 3 টাকা তো এক রেখাত তে দিন উঠিয়া কই দিছে বিতিন নামাজ মাঝে মাঝে পড়লই করে রেগুলার পড়া লাগতো না ইটা তো মুসলমান না বাসা ইটা মূলত ইহুদি হকলের এজেন্ডা বা ইটা ইহুদি খ্রিস্টানের ধর্ম প্রচার করবো আর তুই এখন মুসলমান ঠিক না ঠিক না তুই তো রেসে নিয়ে রাখার দরকার আল্লাহর রাসূলে কইছেন যে রোজা মাসের নফল ইবাদত করলে অন্য মাসের ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ জুড়ে হোক অন্য মাসের ফরজ ইবাদত করলে রোজা মাসের নফল ইবাদতের আল্লাহ অন্য মাসের ফরজের সওয়াব দান করবে সুবহানাল্লাহ অন্য মাসে এক খতম বললে 10 খতমের সওয়াব রোজা মাসে এক খতম করলে 70 খতমের সওয়াব সুবহানাল্লাহ এই তাত না আট করে আর খালি বাটি করে লাগছে তারে হইল বাটি কইলা এক লগে দেখে ওই তালাই বলে তুই তো তুই মরার বাদে জন যাও নাই যা এক লগে টান
এগুলোকে লাইন ধরিলাম বেজারই না জানো খুব দুঃখ লাগে চিনে না যেগুলো লোক ধরছে এগুলো চিনে নি এজন্য কইছে শহরাত লিয়া দেখান উঠিয়া কইছে না নি মসজিদে গিয়া শহরাতর রাইতে ইবাদত করার চেয়ে বেশ্যাখানাত রাইত কাটানি পারলা ও 8 টাকাতি ঠিকাদার ও 8 টাকাতি ঠিকাদার এগুলো আরো কয়েক বছর আগে নবীরে তালাক দিছে আমরা কিনা ব্যক্তিগত দুশ্মনী নি তার লোকে আমার জমিন উইনতে লাগছে নি একজোড়া কি তার লাগে মারতাম আমি মাতিয়ার আমার ভাই তোর ইমান রক্ষা করতা আল্লাহ দয়া করতা তবে আমরা সতর্ক থাকার দরকার আছে নি না যদি আমারই নাই যদি কোনো কেউ 8 টাকা তুলে বাবা তুই তোর কোনো বাইক গায়ে পড়িলা আমরা বাল্লা মান যাইতো মাইখান লাগাইছ না আর যদি ভর্তি হতে খর খাতারও যা তুই তোর বলিয়া যাইস তুই তোর 8 টাকা শেষ করিয়া মেসাওয়ার করে গিয়া কতই বাদে নেই এখন গুরুত্ব দৌড় দিস না বুয়াটা খাই আল্লাহ হেফাজত করতে হোক আমি রোজা মাসে দারুল কিয়াত চলাইনি আপনারা মাতালে দারুল কিয়াত আছে নি ফুলতলি সাহেব কিবলা দারুল কিয়াতরে আল্লাহ কবুল করছেন আল্লাহর ওলির এই খেদমত দেশে বিদেশে আলহামদুলিল্লাহ হোক লক্ষ লক্ষ মানুষ কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার এক সুযোগ হয়েছে বাচ্চা তোরে যদি স্কুল খোলাও থাকে 15-20 দিনের লাগি আর 10-15 দিনের লাগি স্কুল বন্ধ করিয়া হইল আমরা বাচ্চা তোরে দারুল কিয়াত দিব হোক ইনশাআল্লাহ হবে হোক ইনশাআল্লাহ স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েগুলোরে দারুল কিয়াত খানে দেখবা বাচ্চাগুর মুসলমানের বাচ্চা হিসাবে অন্তত কে নমাজ হইবার লাগি সূরা কেরাত গুণ ঠিক করার দরকার আছে নি না নাই আদুকা আছে নি ওজামুল্লাহ 20 টাকার বতুয়া 8 টাকার বতুয়া দে তিলাওয়াত যদি উন্নত আছে গরু সবটি গোয়ালা তনে ছুটিয়া দেই লাগে তিলাওয়াত যদি হুনই গু ওজাতর বেজুইতা তিলাওয়াত আল্লাহ হেফাজত করতে আমরা খোকা আমিন এটা কথা আমার ভাই আমারে জিজ্ঞাসা সব কিবলা আমরা কই এখানে কিবলা শব্দের কয়েকটা অর্থ আছে এর মাঝে একটা অর্থ হইল সম্মানী কিবলা শব্দের একটা অর্থ কিটা আমরা সম্মানী অর্থে কিবলা কই আশা করি কথা বুঝিলছেন সম্মানীর অর্থে কিবলা কই কেউ যদি কয় বলে কিবলা বলতে কাবা জি না কিবলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দিক মাতকা কিবলা শব্দের শাব্দিক অর্থ কি দিক আমরা নামাজ পড়তে সময় আমরা কোন দিকে আমরা খাড়া হই ইলা জাতিল কাবাতিস মাশাআল্লাহ ওজন কাবা শরীফের দিকে ওগে কেন গেছে আমরা খানায় কাবলা উম্মতে মুহাম্মাদির কিবলা খোকা উম্মতে মুহাম্মাদির কেউ যদি কয় বলে কিবলা হইল পশ্চিম বলে না পশ্চিম নাই কাবা হইল পৃথিবীর মিডিল দুনিয়ার চতুর্দিকের মানুষে কাবা মুখায় নামাজ পড়ে আশা করি আমার কথা বুঝা গেছে তো যে বাবা হল মক্কা শরীফ গেছই হেরেমা দেখছেন যে সব বাচ্চা আল্লাহর ঘরের সামনে রাখিয়া নামাজ নেয়নি ওই এর হইল কাবা আল্লাহ আমরা কিবলা বানাইছি জুরে খোকা সুবহানাল্লাহ ফুলতলি যাবরে আমরা ও অর্থে কই যে আল্লাহর ওলি সম্মানী ব্যক্তি হাসাবরি খোকা জান ফুলতলি যাব আল্লাহর ওলি হিসাবে আমরা কাছে সম্মানী নাই যাব এই জমিনের মানুষে কি কুরআন শরীফ সহি শুদ্ধ করি পড়তে গিয়া আল্লাহর ওলির অবদান আছে না নাই নবীর মহব্বতে আমরা যে লাইন তুইয়াতে দরাইয়া তুইয়া গেছই সত্যি করে খোকা জান আমরা মনে একটা তৃপ্তি আছে না নাই ওনাইটা মনে রাখুন জান যে সাগবে যে সাতা মাতক কোনো কোনো মাতক খানো জবাব দেওয়ার দরকার নেই নিজের জবাব নিজে দেওয়া লাগবে ওখানটা মনে থাকে কথা ঠিক আছে নিজের জবাব নিজে দেওয়া লাগবে ওখান মনে থাকে জানো পারলে 10 টাকার 30 খান নোট নাইলে 5 টাকার 30 খান নোট বাড়িতে নেই কাজে তা করতে হতা করো রোজাদার অবস্থা ডেইলি বারোই বাখালো 5 টাকা আল্লাহর বাস্তে মিসকিনের এত দেখো কইতে পারতা না কিয়ামত তো দিনও 5 টাকা রুসিল আল্লাহ মাফ করিয়া জান্নাত মানে আর 2 দিন বাকি রইছে মনে রই বলে কথা 5 টাকি 10 টাকি না পারলে 2 টাকি 30 ঘন্টা করে নিয়ে থাকা ডেইলি নিজের বউ বাচ্চারে কোন জানো বলে ইফতার বানাইয়া 1 প্লেট ইফতার 15-20 মিনিট আগে আমারে দিও ডেইলি একটা প্লেট ইফতার আমার লাগি বানাই জিগেই বানানো খেলে আপনার দিল আনি লাগ জানো যে আমি সারা রোজা মাস কোনো না কোনো একজন রোজাদার আমি ইফতার করাইতাম ও গাঁত গরিব দুঃখী মানুষ দেখি অথবা প্রকৃত রোজাদার গরিব হোক ধনী হোক যে কোনো একজন মানুষের 1 প্লেট ইফতার পাঠাই যান ভ্রাতৃত্ব বন্ধন হইব মজবুত আত্মীয়তার সম্পর্ক গড়া হইব মহব্বত দইব এক অন্যর প্রতি মায়া বাড়বো আর এর উসিলায় আল্লাহর বান্দায় রোজা রাখিয়া যতখান সব আপনি ইফতার কোরআনের কারণে আল্লাহ সমান সব দাম আর বাড়িকার চিন্তা করেন না জানা আপনার ইফতার দিলে আপনি খাইতা না রোজা নিয়ে কিনিব কি জি না তারপরে আর জানাই ফাইবারিক নেন পাইবা আপনার জানাই ফাইবারিক নাই পাইবা মনে তো আমার কথা খান আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোকা আমিন এমন ভাবেই মাস্টারে আমরা অতিবাহিত করবো সবে কদর ভাইয়া এমন ভাবে আবাদত বন্দেগী করবো সারা মিলাইয়া ঈদগাহ যখন যাইব আল্লাহ যদি দয়া করিলায় এক বাচ্চা দিলাম মার পেট তো নিষ্পাব ইয়া দুনিয়াতে আইছে
আল্লাহ ঈদগাহ তো আল্লাহ রোজাদার বান্দারে আল্লাহ নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরে যেত হোক আমিন জুড়ে হোক আমিন দয়া করি মনে তা কত কথা নাই এর বাদে যদি আমরা এই অবস্থায় রোজা মাস শেষ করি লাই তাইলে ঈদের বাদর দিন তো আরবার আগর 11 মাসের খাইছিল তাই তো আমরা মাঝে নমাজ বাদ দিলেই তাম মিশা মাতার বার নয়া করে শুরু করিতাম এটা করি না যান বাকি জীবনটা যেন আমার সেই পথে চালাইতে পারি আল্লাহ তুমি আমরা তৌফিক দিও আমিন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম اللهم امين الحمد لله والصلاه والسلام على رسول الكريم وعلى اله واصحابه اجمعين رب ارحمهما كما ربياني صغيرا हाथ जुड़े खुदा मैं हाजिर दरबार हो बंदगा तेरे में यार मैं बड़ा बदकार हो আমরা যত বড় গুনাহগার হই না কেন তোমার দরজা ছাড়িয়ে তো আমরা যাইবার জায়গা নাই আয় আল্লাহ তওবা করি আর আমরার তওবারে কবুল ফরমাও যা গুনাহ করছি আর গুনাহ করতাম না আমরা রে মাফ করি দাও আল্লাহ আমরার মা বাপরে মাফ করিয়া দেও দাদা দাদি লালা লালি খেসা কারিব দেশে বিদেশে যত মুমিন মুসলমান আগামী বছর হায়াতে পাইলে হয়তো এই মাহফিল আর ফিরিয়া পাইতাম রে মাওলা আল্লাহ আমরার জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ এই মাহফিল তলে কোনো চাইলে খালি বিদায় করিও না খাস করে গ্রামের মধ্যে গেল কবরের জান্নাতের টুকরা বানাও জিন্দা গুলোরে নেক হায়াত দেও তোমার গোলামি লাগি কবুল করো বার বার আমরা রে হারমাই শরীফ আইলার মকবুল জিয়ারত নসিব করো আমরার বাচ্চা গুনতরে তোমার গোলামির জীবন দান করো পীর মুর্শিদ বুলতলি সাহেব কিবলার দরজারে বুলন করি দেও তোমার ওলির খাতিরে আওলার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও এই মাহফিল করতে গিয়া যত মানুষের টাকা পয়সা মেহনত লাগছে আল্লাহ এর বদলা দুনিয়া আখিরাতে তারারে দান করিও এই গ্রামের মধ্যে গালে মাফ করি দেও মাইকের আওয়াজ যত দূর যার তারার কবরের জান্নাতের টুকরা বানাও আল্লাহ বিমারি ওগুলোরে তোমার কুদরতি দাওয়াখানা তুমি শিফা দেও ইয়া আল্লাহ আমরা বিদেশি ওগুলোরে শান্তি আর ইজ্জতের জীবন দান করো দুনিয়ার যত দেশে আমরা দেশি ভাই বন্ধু খোলাপন জন খোলাছেন তারা ইজ্জতের জীবন দিয়া হালাল রুজি দিয়া মালা মাল করিয়া ফিরাইয়া আনিও মৌতর ঘাটে তোমার হাবিবর দিদার আমরা নসিব করিও দুনিয়ায় তো ইজ্জত করিও না আসরের ময়দান আমরা মুখখান দেখালা দুনিয়ায় তো ইজ্জত করিও না হাসরের ময়দানে নবীজির সামনে আমরা মুখখান দেখালা বাচ্চা বাচ্চা দিস আল্লাহ গুলার কারণে তার জীবনটা বেকার বানাইও না কোন মা বাপরে বাচ্চা ইজ্জত পরীক্ষা ফেলাইয়া সদমাত ফেলাইও না রে মামলা আমরা সুজা সাজাই কিন্তু হাফিজে কুরআন আলিম বানাইয়া মরি যাওয়ার বাদে নেকি দিয়া হাত করলে আল্লাহ রাখিও জান মাল ইজ্জত আবরু দেশ খেস ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ তোমার কুদরতের হাল ইয়া আল্লাহ বড় আশা করছি সফরে যাইতাম মোলা রাস্তাঘাটে সহজ করিয়া দিও কোনো গাছে সরব বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।